আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। অরুণাচল প্রদেশ বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে জয়নগরের ডাক্তার পরিবার। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাদের গাড়ি। কপাল জোরে প্রাণে বেঁচে যান ডাক্তার পরিবার সহ ওই গাড়ির চালক, তাদের এক ডাক্তার বন্ধুও। গত 23শে মার্চ জয়নগর থেকে অরুণাচল প্রদেশ বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ডাক্তার শান্তনু মাঝি, তার স্ত্রী পায়েল মণ্ডল ও তার বোন। সেখানে পৌঁছে অরুণাচল প্রদেশের নানান পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে থাকেন তারা। পঁচিশে মার্চ সারাদিন অরুণাচল প্রদেশের তাবাংয়ের বিভিন্ন এলাকা ঘুরে রাতে একটি হোটেলে ডিনার সারেন এবং রাত 10টা নাগাদ সেই হোটেল থেকে বেরিয়ে যখন তাদের গন্তব্যে ফিরছিলেন, ঠিক তখনই ঘন কুয়াশার মধ্যে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়েই এলাকার মানুষ দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় মাথায় চোট পান ডাক্তার পায়েল মণ্ডল ও তার বোন। তার পায়ের হাড় ভেঙে যায় বলে চিকিৎসকরা জানান। জখম হন ডাক্তার পায়েল মণ্ডলের স্বামী ডাক্তার শান্তনু মাঝি। চালক ডাক্তার বন্ধুর পাশে সিটে বসে থাকায় এয়ারব্যাগ বেরিয়ে আসায় তিনি প্রাণে বেঁচে যান। তাওয়াংয়ের হাসপাতালে চিকিৎসার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় 28শে মার্চ জয়নগরে ফিরে আসেন ওই ডাক্তার পরিবার। জয়নগর স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোমে আজই পায়ে অস্ত্রোপচার হবে ডাক্তার পায়েল মণ্ডলের। তার চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। জবর খবরের একান্ত সাক্ষাৎকারে সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তিনি। আমি গত 23 তারিখে আমার হাজব্যান্ড আর আমার বোনের সাথে অরুণাচল প্রদেশ বেড়াতে যাই। সেখানে যাওয়ার দুদিন পরে অর্থাৎ বুধবার দিন রাত্রি 10টার দিকে আমরা তাওয়াংয়ে হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর সময় একটা গাড়িতে যেটাতে ফিরছিলাম, সেখানে একটা ঘন কুয়াশার জন্য গাড়িটা আচমকা খাদে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়। তারপর আমরা ওখানে জ্ঞান হারিয়ে যাই। তারপর স্থানীয় লোকজন উদ্ধার করে আমাদের হসপিটালে নিয়ে যায়। সেখানে জ্ঞান আসার পর জানতে পারি যে গাড়িটা খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হয়তো আমাদের বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। অনেক ঈশ্বরের আশীর্বাদে যে আমরা ভালোভাবে সুস্থভাবে অন্তত ফিরতে পেরেছি। এবার বাদ বাকি চিকিৎসা আমাদের এখান থেকে। আপনার শরীরের কি অবস্থা, কোথায় কোথায় সমস্যা হচ্ছে? আমার মাথায় চোট লেগেছে আর আমার যেটা হয়েছে পায়ে ফ্র্যাকচার হয়েছে, ওটা পরবর্তীকালে ওটির প্রয়োজন আছে, ওটাতে ওটি করা হবে। আর আমার বোনেরও অনেকটা চোট লেগেছে, সেলাই করতে হয়েছে পায়ে মাথায়। আমার হাজবেন্ডেরও এক্সটার্নাল ইনজুরি সেভাবে কিছু দেখা যাচ্ছে না। গাড়িতে 4 জন ছিলেন, 4 জনেই সেফ হয়ে গেছে? না, 3 জন ছিলাম আমরা, আর বাকি ওখানে আর একজন ছিলেন তো ড্রাইভার যিনি। হ্যাঁ, উনি সব মোটামুটি বাকিরা ঠিক আছেন। আমরা 3 জনই টুকটাক এইভাবে আর কি হতে হয়েছে। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।